এবার কাফেরের আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টি বলুন। আমার নবীর সামনে আল্লাহ ওই মসজিদ যখন তুলে ধরলেন, ওই দরজা গুনে গুনে আমার নবী উত্তর দেন, ওই জানালা গুনে গুনে আমার নবী উত্তর দেন। যে প্রশ্ন করলো সমস্ত প্রশ্নের উত্তর গুণ আমার নবী দিয়ে দিল। এবার কাফেরের অবাক হয়ে বলল, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি তো মসজিদুল আকসায় যান নাই, অতএব রাতের বেলায় তার মিরাজ সংগঠিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না? বলতেন না। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই যে রাতটি গেল, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজে নিয়ে গিয়েছিল। কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত বোরাকের মাধ্যমে নিয়ে গিয়েছিল এবং এনেছিল। ওখান থেকে ওই মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তমুখী সিঁড়ির মাধ্যমে আমাকে মহাকাশের সীমানা পেরিয়ে, সপ্তম আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, লাওহে মাহফুজ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাকে নিয়েছিল। এরপরে আবার ওখান থেকে ফিরে এসে আমি নবী এই ফজরের নামাজ পড়াতেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি মিরাজ থেকে ফিরে এসে এই ফজরের নামাজ পড়াতেছি, নামাজের ইমামতি করতেছি। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে যখন এই কথা বললেন, এবার সাহাবীরা এক এক করে অন্যান্য সাহাবীদের সাথে ঘটনাটি বলতে লাগলো। এক এক করে গোটা মক্কায় যখন এই কথা ছড়িয়ে যায়, কাফের নেতা আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মনে মনে কল্পনা করলো, মনে মনে ধারণা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকানোর মতন একটা সুযোগ আমি পেয়েছি, ওকে বোকা বানানোর মতন একটা সুযোগ পেয়েছি। দৌড়ে আসলো আল্লাহর নবীর কাছে, এসে ডাক দিয়ে বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, লোকে যা বলা বলি করতেছে, তোমার সাহাবীরা যা বলা বলি করতেছে, এই ঘটনাটা কি সত্য? আল্লাহর নবী বললেন, চাচা শুধু সত্য নয়, ঘটনাটা হলো মহা সত্য। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও গো আমার ভাতিজা, এই ঘটনাটা কি আমি তাহলে সমস্ত মানুষের কাছে বর্ণনা করতে পারি? আল্লাহর নবী বললেন, চাচা নিঃসন্দেহে আপনি বর্ণনা করুন। বলছেন, চাচা করুন, নিঃসন্দেহে বর্ণনা করুন, কোনো অসুবিধা নাই। ওই দিন কোনো কারণবশত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের জামাতে উপস্থিত হতে পারেন নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অস্ত্র হলো এই আবু বকর। আবু বকরের কাছে যাই, গিয়ে বিষয়টা বলি, তাকে বোঝাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মৃত্যুবাস, তার মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ কাবাঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাতায়াত করতে তৎকালীন যে বাহন, এই বাহনে দীর্ঘ 2 মাস লাগতো। যে দীর্ঘ 2 মাসের পথ সেই এক রাত্রে যায় কিভাবে, আসে কিভাবে? এটা কি সম্ভব বলুন? এটা কিন্তু স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার মানুষ, আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যান। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে, কি যেন বলতেছে, তুমি কি শুনেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমার নবী কি বলেছে তুমি বলো। এবার আবু জেহেল সমস্ত ঘটনা বর্ণনা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনা শুনলেন, শুনে ডাক দে বলতেছেন, আবু জেহেল তুমি শুনে নাও, আমার নবী যখন বলেছে রাতের বেলায় তিনি মিরাজে গিয়েছিল, অবশ্যই আমার নবী রাতের বেলায় মিরাজে গিয়েছিল, আমার নবীর মিরাজ সংগঠিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। বলছেন, আবু জেহেল এসেছে আমাকে বিভ্রান্ত করার জন্য। আমার নবী যখন বলেছিল মিরাজে গিয়েছিল, অবশ্যই গিয়েছিল, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। আবু জেহেল আস্তে আস্তে ফিরে আসলো। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার কাছে গিয়ে এই কথাগুলো বলেছে সত্য?
আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ সংগঠিত হয়েছিল, আপনার মিরাজ সংগঠিত হয়েছিল, সর্বপ্রথমের স্বীকৃতি দিলাম আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল দেখলো যে না, এভাবে তো সম্ভব হলো না মানুষকে বিভ্রান্ত করার জন্যে। এবার কাফের নেতারা এক হলো। ও দুনিয়ার মানুষ, কাফের নেতারা এক হয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তোমার জীবনে তুমি কখনো ওই ফিলিস্তিনের মসজিদুল আকসায় যাও নাই, অতএব আমাদের মধ্যে যারা গিয়েছিল ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যারা দেখেছে, তোমাকে ওই সম্পর্কে প্রশ্ন করবে। আর ওই প্রশ্নের সঠিক জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব যে রাতের বেলায় তোমার মিরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ নবী বললেন, ও কাফেরেরা, কি প্রশ্ন তোমরা করতে চাও করো। এবার কাফেরেরা আল্লাহ নবীকে বিভিন্ন বিষয় প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর দেরি করো না, যাও যাও যাও, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদটা আমার নবীর সামনে তুলে ধরো। ওই কাফের বেদিন মুশরিকরা যে প্রশ্ন করবে, আমার নবী যেন দেখে দেখে ওই প্রশ্নের জবাব দিতে পারে। এবার কাফেরের আল্লাহর নবীকে প্রশ্ন করে, নবী, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টি বলুন। আমার নবীর সামনে আল্লাহ ওই মসজিদ যখন তুলে ধরলেন, ওই দরজা গুনে গুনে আমার নবী উত্তর দেন, ওই জানালা গুনে গুনে আমার নবী উত্তর দেন। যে প্রশ্ন করলো সমস্ত প্রশ্নের উত্তর গুণ আমার নবী দিয়ে দিল। এবার কাফেরের অবাক হয়ে বলল, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি তো মসজিদুল আকসায় যান নাই, অতএব রাতের বেলায় তার মিরাজ সংগঠিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না? বলতেন না।